দক্ষিণ চব্বিশ পরগনার যোগেন চৌধুরী চারু বসানোতে অনুষ্ঠিত হল চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। বিভিন্ন জেলা থেকে এই প্রদর্শনীতে প্রায় 53 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। বাংলার বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে যোগেন চৌধুরী চারু বসানোতে অনুষ্ঠিত হল চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। অনামী বা যেসব শিল্পী প্রচারের আলোয় আসতে চায় না বা পরিচিতির সুযোগ পায় না, তাদের নিয়েই প্রদর্শনী আয়োজন করে সন্তোষপুর কিশলয় আর্ট অ্যান্ড কালচার সোসাইটি। এই প্রদর্শনীতে মোট 53 জন শিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীদের উৎসাহিত করার জন্য যোগেন চৌধুরী, সমীর আইস, তাপস কোনার, বিমল কুন্ডু, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুনীল দে এবং তারক গড়াই সহ একজন চিত্র ভাস্কর্য শিল্পী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। তাছাড়া উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজা গোপাল ভাট চৌধুরী, শিল্পী স্বাগতা চক্রবর্তী প্রমুখ। এই প্রদর্শনী চলবে 31 জুলাই পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। শহরতলির বুকে এই প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 সকলেই। নতুন কিছু অভিনব উদ্যোগ আপনি কিন্তু গ্রহণ করছেন, এর আগের বার দেখেছি, এবারও তার আগেও। তো এবারে ভাবনা করতে যাচ্ছেন টোটাল? এবারে ভাবনার উৎস আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশন দেখি। এক্সিবিশন যেমন প্রখ্যাত শিল্পীদের হয়, তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশনগুলো হয়। কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশনগুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশন অর্গানাইজ করছে, কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না। সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয়, তার এগেনস্টে তাকে একটা লামসাম টাকা দিতে হচ্ছে। আজকে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই। আমার এই এক্সিবিশন করার উদ্দেশ্য মিনিমাম পয়সায় আমাদের একটা এক্সিবিশন করতে যতটুকু খরচা লাগে, ধরুন একটা হল ভাড়া, মিসলেনিয়াস বিভিন্ন খরচা, এইটুকু খরচা উঠতে যতটুকু টাকা প্রয়োজন, তারপরে আমরা সংস্থার টাকা দিয়ে এক্সিবিশন করি। সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সঙ্গতি নেই, অথচ সে উন্নত মানের তার শিল্প করা, তখন আমরা চেষ্টা করি সেই শিল্পীর কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা। এই জন্যই আমাদের এক্সিবিশনের এই লক্ষ্য। আমাদের মোট 53 জন শিল্পী, তাদের 102টো মোট ক্যানভাস আছে এবং এখানে তার পাশাপাশি আছে যারা স্কাল্পচারের কাজ করেছে, এরকম 7টা-8টা স্কাল্পচার। এই অল্প সময়ের মধ্যে চাঁদের হাট তৈরি হয়ে গেছে, এটা কিভাবে কিশলয়দার পক্ষে সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে কলকাতার শিল্পী মহল, তাদের যে ভালোবাসা, এবং আমি যে কোনো উদ্যোগ নিলে আমাদের সংস্থা, তারা সবসময় আমাদের পাশে থাকে। তারা যেদিন পাশে থাকবে না, তাদের কোনো চাঁদের হাট থাকবে না, শূন্য হয়ে যাবে। চাঁদের হাট ততদিনই আছে যতদিন কলকাতার প্রখ্যাত শিল্পীরা আমাদের সংস্থার সঙ্গে আছে, কিশলয়ের সঙ্গে আছে। কিশলয়দার প্রয়াস পত্রিকাতে যেটা আমরা বারবার জানি, তারপরে প্রয়াস প্রতি বছরই করছে এই যোগেনদার এখানেই, ঠিক আছে? এই যে প্রদর্শনী বা এই যে বাচ্চাদের নিয়ে একটা নবাগত ভাবনা কিনতে পারে, এখানে বাচ্চা বড় সবাই আছে। কিশলয় কোনো বাচ্চাকে আলাদা করে বাচ্চাদের মতন করে, বড়দের মতন করে। এবং কলকাতার যারা কলকাতার বিশিষ্ট শিল্পী, আপনারা দেখেন যোগেন চৌধুরী এসেছিলেন, ও এমন একটা মানুষ, ওর কথা আমরা কেউ ফেলতে পারি না। প্রতি মুহূর্তের মানে এমনও দিন গেছে, কিশলয়ের অনুষ্ঠানে বলেছে 8টার সময়, 5টার সময় গাড়ি যাবে, সেই গাড়ি আর এসে পৌঁছয়নি, আমরা সেজেগুজে বসে আছি। পরে যে কোনো একটা অসুবিধার জন্য আসতে পারি, কিন্তু ওটা ওই অবস্থার পরেও কিন্তু আজকে আবার এসেছি কিশলয়কে ভালোবাসি। এবং কিশলয়ের আন্তরিকভাবে সেই শিল্পীদের নিয়ে থাকা, রাস্তা ভরে শিল্পীদের ওয়ার্কশপ করা, বাচ্চাদের ছবি আঁকা, এবং
কলকাতার দুর্গাপুজো শিল্পীদের সম্বর্ধনা দেওয়া মানে শিল্প সংক্রান্ত সব ব্যাপারই আসলে আছে। ওই জন্যে এখানে যারা এত মায়েরা এসছে, এত ইয়াং ছেলে মেয়ে এসেছে, তারা কিছু পাবে বলে তো এসছে। আমি মনে করি বিশালাই গেলে তার তো জীবিকা আছে, সেটা বাইরেও সেই কাজটা করে। আমি জানি না ওনার স্ত্রী কিভাবে নেয় ওঠে। যাই হোক, ভালোবাসা আছে বলে আজকে সে কিশলায় এবং সবাইকে নিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো